কোয়ার্টিকুলেশনের সূত্র লিখে রাখার থেকে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভাই তোর এতগুলো এখনো বাকি আছে, তোকে এইগুলা পড়তে হবে। এবং হ্যালো বাচ্চা কাচ্চা, ওয়েলকাম টু রিডিং রুম। এবং রিডিং রুমে ভর্তি হওয়ার পর তোমার যে অন্যতম দায়িত্ব, সেটা হলো তোমাকে একটা খাতার কাজ করতে হবে। সেই খাতার কাজটা হলো পারিনা খাতার কাজ। ওকে, এখন তুমি পারিনা খাতার কাজ কিভাবে করবা না করবা আমি তোমাকে এই ভিডিওতে ইন ডিটেলস বলবো। এবং যা যা বলবো তুমি তাই তাই করবা, দেখবা তুমি তোমার গ্যাপগুলো ধরতে পারতেছো, তোমার যেগুলো তোমার সমস্যা তুমি সেগুলো ধরতে পারতেছো, এবং পরবর্তীতে সেটা অনুযায়ী কাজ করতে পারতেছো। দেখো, আমরা এত এত টাকা খরচ করে ভালো ডাক্তার দেখাই, কারণ কি? ভালো ডাক্তাররা রোগ ধরতে পারে ভালো মতো করে, ঠিক আছে? ভালো ডাক্তাররা রোগ ধরতে পারে ভালো মতো করে, এবং সেই রোগের উপরে কিন্তু তারা ওষুধ দিতে পারে। এই যে ভালো ডাক্তার, গ্রামের তোমার হাতুড়ে ডাক্তার এবং শহরের ভালো ডাক্তারের মধ্যে পার্থক্য কিন্তু, মানে মূল পার্থক্য এটাই, যে তাদের প্যাথোজেনেসিস, তাদের প্যাথোলজি আইডেন্টিফিকেশন অনেক বেশি ভালো। তারা রোগ সঠিকটা ধরতে পারে, এবং যখন একটা রোগ সঠিক মতো ধরা হয়ে যায়, তখন সেটা কিন্তু নিরাময় করার জন্য ওষুধ দিলে মানে ভালো মতো ওষুধটাও কাজ করে, এবং চিকিৎসাটাও একদম যথোপযুক্ত জায়গায় হয়। সো আমাদের রিডিং রুমে একটা মেন্টরশিপ প্রোগ্রাম। এখানে তোমার খারাপ দিকগুলো অবশ্যই আমাদের দেখতে হবে, তোমার ভুল বা তোমার গ্যাপ কোথায় আছে এগুলো আমাদের দেখতে হবে। আপাতত এটাই তোমার অসুখ। তো তুমি যদি সেইগুলা ওভারকাম করতে পারো, এবং তোমার সিলেবাসটুকু ভালো মতো কমপ্লিট করতে পারো, সেটা হলো মেডিসিন। তো এখন আমাদেরকে যেটা প্রথমে দেখতে হবে, সেটা হলো আমরা পারি না কি কি। তার জন্য কিন্তু এই পারি না খাতা, ঠিক আছে? আমরা আগে নিজের রোগটা আগে ভালো মতো আমরা ধরবো। রোগ ভালো মতো না ধরলে কিন্তু পরবর্তীতে সেই অনুপাতে আমরা পরবর্তীতে আমার মেডিসিন দিতে পারবো না, ঠিক আছে? তো আমরা নিজেদের রোগ প্রথমে নিজেকে ধরতে হবে একটু, যে পারি না খাতার কাজটা করবো। এখন পারি না খাতার কি কাজটা কি? পারি না খাতার কাজটা হলো, ধরো যে এটা একটা খাতার পেজ, ওকে? এটা একটা খাতার পেজ, বা একটা তুমি এই যে অফসেট পেপার গুলো আছে না, যেটা আর্ট পেপার বলো বা বিভিন্ন আমরা যে তোমার বিভিন্ন প্র্যাকটিক্যালে বলো, বা বিভিন্ন ওইটা কি যেন বলে, বিভিন্ন অ্যাসাইনমেন্টে, ওই যে যেগুলো আমরা একটা বড় একটা পেপারে যে দেই, মানে তোমার হলুদ কালার পেপার থাকে, আকাশি কালার পেপার থাকে, বা এরকম অনেক কালার পেপার থাকে। তো তুমি একটা এরকম পেপার নিতে পারো, ঠিক আছে? তো আমি তোমাকে দেখাবো এখন ছবিটা, সমস্যা নাই। তো এইরকম পেপার নিয়ে তুমি সেখানে আমি তোমাকে বলতেছি বড় পেপারে নিতে, কারণ তোমার বেশি সমস্যা থাকতে পারে। এবং প্রথম প্রথম বেশি সমস্যা থাকাটাই কিন্তু নর্মাল। এখন তুমি মনে করতে পারো যে আমার অনেকগুলো তো পারি না, কোনটা বাদ দিয়ে কোনটা লিখবো। হ্যাঁ, তুমি হইতে পারো এসএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তুমি হইতে পারো এসএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তুমি হতে পারো এডমিশনের প্রথম দিকের স্টুডেন্ট। তুমি যাই হও না কেন, তোমাকে এটা করতে হবে। তোমাকে তোমার গ্যাপ কতটুকু এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তো তুমি ওইরকম একটা খাতা নিবা। খাতা নিয়ে তুমি সবগুলো সাবজেক্ট লিখবা। সবগুলো সাবজেক্টের তুমি কোন কোন পড়াগুলো পারো না, বা কোন কোন চ্যাপ্টার গুলা, বা কোন কোন জায়গাগুলো তুমি পারো না, সেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে। লাইক ধরো যে আমি বাংলা প্রথমে নিলাম, ঠিক আছে? আমি ধরলাম যে আমি এইচএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো আমি প্রথমে বাংলা নিলাম। তো বাংলা নিয়ে আমি ধরো যে প্রথম পত্রের এইগুলা পারি না, তারপর সেকেন্ড দ্বিতীয় পত্রে আমি এইগুলা পারি না, আমি এগুলো লিখে রাখলাম। তো ইংলিশের আমি ফার্স্ট পেপারে এগুলো পারি না, সেকেন্ড পেপারে এগুলো পারি না। তুমি হ্যাঁ, এখানে তুমি ফার্স্ট সেকেন্ডও আলাদা করতে পারো, ঠিক আছে? ভালো মতো ডিফাইন করতে ফার্স্ট সেকেন্ডও আলাদা করতে পারো। এটা তোমাকে আরো বেশি মানে তোমার পড়াগুলো গুছিয়ে রাখতে বেশি হেল্প করবে, ঠিক আছে? লাইক তারপর এখানে বায়োলজিতে ফার্স্টে তুমি এগুলো পারো না, সেকেন্ডে তুমি এগুলো পারো না, তুমি সেইগুলা সুন্দর মতো করে এগুলো লিখে রাখবে, অধ্যায়ের নামগুলো তুমি লিখে রাখবা। সর্বপ্রথম তোমাকে অধ্যায়গুলো চিনতে হবে, ঠিক আছে? সর্বপ্রথম তোমাকে অধ্যায়গুলো চিনতে হবে যে তুমি এইগুলো পারো না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি কিভাবে ডিফাইন করবো যে আমি কোনটা পারি আর কোনটা পারি না? হ্যাঁ, তুমি তো তোমার সম্পর্কে ভালো একটা আইডিয়া তুমি অবশ্যই রাখো ইনশাল্লাহ, তাই না? তুমি একটা অধ্যায় পরীক্ষা দিলে তুমি কিরকম মার্কস গেইন করবা সেটা তোমার ভালো করে জানো, এবং আমাদের বাংলাদেশে স্ট্যান্ডার্ড মার্কস হলো 80% মার্কস। তো তো তুমি যদি এখন মনে করো আমি একটা অধ্যায় নিলাম, ঠিক আছে? আমি একটা অধ্যায় নিলাম, এখন সেই অধ্যায়টা পড়বো। অধ্যায় না, সরি, আমি পড়বো না, আমি একটা অধ্যায় নিলাম, সেই অধ্যায়ের উপর র্যান্ডম পরীক্ষা দেবো। র্যান্ডম পরীক্ষা দিয়ে আমি 80% মার্কস পাবো কিনা। যদি তুমি ভাবো যে তুমি র্যান্ডম পরীক্ষা দিয়ে 80% মার্কস তুমি পাবা, তাহলে ধরো ওই অধ্যায় তোমার পড়া আছে ভালো মতো, ঠিক আছে? এখন যদি ভাবো যে তুমি 80% মার্কস পাবা না, তাহলে তুমি পারি না খাতায় সেই অধ্যায়ের নামটুকু ইনক্লুড করবা। পারি না খাতায় সেই অধ্যায়ের নামটুকু তুমি ইনক্লুড করবা, ঠিক আছে? কারণ তোমার যেখানেই যাও তোমার 80% মার্কসটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মার্কস, ঠিক আছে? আর তুমি যদি ভাবো যে 90%, সেটা 90% তোমার কাছে হইতে পারে, কিন্তু 80% একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আর কি, ঠিক আছে? তো এরকম করে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে যেগুলো পারো না ওইগুলো এরকম লিখে রাখবা। সেকেন্ড পেপার যেগুলো পারো না সেগুলো লিখে রাখবা। কেমিস্ট্রি ফার্স্ট পেপার যেগুলো পারো না, কেমিস্ট্রি সেকেন্ড পেপার যেগুলো পারো না সেগুলো লিখে রাখবা। এইগুলা তুমি, হ্যাঁ, তুমি এইচএসসি স্টুডেন্ট হইতে পারো, সায়েন্স আর্টস কমার্স তুমি যাই হও না কেন, তুমি ভাবে লিখে রাখবে, ঠিক আছে? এবং এরকম করে তোমার কিন্তু অনেক না পারা লিস্ট হয়ে গেল, অনেক না পারা লিস্ট হয়ে গেল, প্রতিটা সাবজেক্টের প্রতিটা পেপারের না পারা লিস্ট অনেক হয়ে গেল। তো এখন তুমি বুঝতে পারতেছো যে তোমার
হাতে সময় এতটুকু, তুমি এখানে সময় লিখে রাখবা যে তোমার পরীক্ষা এতটাই এত টাইমের মধ্যে তোমাকে শেষ করতে হবে। তোমার ডেস্টিনেশন একটা টাইম থাকবে যে তোমাকে এত টাইমের মধ্যে শেষ করতে হবে এই জিনিসটা, ঠিক আছে? এখানে তুমি টাইম লিখে রাখবা। টাইম তুমি লিখে রাখবা এখানে যে তোমাকে এত তারিখের মধ্যে এই সমস্ত যে এই যে তোমার পারিনা খাতাটা আছে এটা তোমাকে শেষ করতে হবে। এখন তুমি কি করবা, এই যে পুরা যে সেকশনটা আছে না, এই যে পুরা যে সেকশনটা আছে না, তুমি যে যে বড় একটা পেজে যেটা তুমি লিখে লিখে রাখলা, তুমি যে বড় একটা পেজে লিখে রাখলা, এটা তুমি জাস্ট সিম্পলি ভাই তোমার পড়ার টেবিলের সামনে, যেটা তুমি বারবার দেখবা, তোমার পড়ার টেবিলের সামনে সূত্র লিখে রাখার থেকে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমার পড়ার টেবিলের সূত্র লিখে রাখার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। তোমার মোবাইলের ওয়ালপেপারে তোমার ছবি থাকার থেকে এই ছবিটা থাকা বেশি ইম্পর্টেন্ট। কারণ এইটা তোমাকে বারবার মনে করিয়ে দিবে যে ভাই তোর এতগুলা এখনো বাকি আছে, তোকে এইগুলা পড়তে হবে। এবং যখন তুমি ফোনে অন্য কোনো কাজ করতে যাবো তখন তোমার এটা তুমি দেখবা যে আমার এই সিলেবাস এতটুকু বাকি আছে, আমাকে এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তো তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি ভাই তুমি আর কি মোটিভেশন তুমি গেইন করে যাবা। এবং এর ফলে তুমি কিন্তু পড়াশোনা থেকে আসলে দূরে তুমি যাইতে পারবা না, পড়াশোনা না করলেই তখন তোমার খারাপ লাগবে, ঠিক আছে? এবং তুমি ধরো যে এখন তুমি গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছো, তোমার পড়ার টেবিলের সামনে তুমি এটা রাখছো, এবং দেখা গেল যে তুমি বাংলা ফার্স্ট পেপারের তুমি এই জায়গাটুকু তুমি করে ফেলছো, ঠিক আছে? তো এই জায়গাটা তুমি তুমি টিক দিবা। তারপর এইটা তুমি করে ফেলছো, এটা টিক দিবা। বায়োলজি ফার্স্ট পেপার তুমি এই চ্যাপ্টারটা করছো, এই চ্যাপ্টার তুমি যখন ভালো পারো, তোমার কনফিডেন্স আছে যে এই চ্যাপ্টার থেকে আমি ভালো করবো, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে আমি ভালো পারবো, এই চ্যাপ্টার থেকে ভালো আমি করবো, তখন তুমি এখানে টিক চিহ্ন দিবা। তারপর আবার টিক চিহ্ন দিবা, তো ধীরে ধীরে পারবা এটা টিক চিহ্ন দিবা। তো তোমার চোখের সামনেই তোমার সিলেবাসটা তুমি দেখতে পারবা যে আমার এতটুকু বাকি আছে, আমি এতটুকু পারি, আমাকে আরো পরিশ্রম করতে হবে। তাহলে তুমি তোমার যে অসুখটা আছে, তুমি তোমার নিজের অসুখ নিজেই ধরতে পারবা, তোমার নিজের মেডিসিন তুমি নিজেই নিতে পারবা। এবং এই ক্ষেত্রে আমাদের মেন্টররা তোমাকে হেল্প করবে, আমাদের রিডিং রুম তোমাকে হেল্প করবে যেন তুমি পড়াশোনার সাথে অলওয়েজ যুক্ত থাকতে পারো, তোমার এই পড়াশোনাটাকে যেন তুমি যাচাই করতে পারো, এবং আদার্স যা কিছু করা লাগে তুমি ইনশাল্লাহ রিডিং রুম থেকে পাবা। লাইক তোমার এখানকার মধ্যে তুমি যে পরিবেশটা আছে সেই পরিবেশটা পাবা, তোমার কম্পিটিটিভ যে ইনভায়রনমেন্ট আছে সেটা পাবা, তোমার ফ্রেন্ড সার্কেল তুমি পাবা, তোমার বন্ধুরা যে পড়াশোনা করতেছে সেটা দেখতে পারবা, তুমি পড়াশোনা করতেছো সেটা দেখতে পারবা। আই মিন তোমার পড়াশোনা করার জন্য যেসব ম্যাটেরিয়ালস লাগে তুমি সবগুলো রিডিং রুম থেকে পাবা। ভাই তুমি শুধু তোমার এই কাজটা করো এবং পড়াশোনায় লেগে যাও, ঠিক আছে? এবং পড়াশোনায় লেগে যাও, ইনশাল্লাহ এই রিডিং রুম থেকেই তুমি একটা বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবা, এবং তোমার লাইফের মোড়টা তুমি চেঞ্জ করে দিতে পারবা। এবং ইনশাল্লাহ তুমি এটা পারবাই। তোমাকে এটা পারতেই হবে, তোমাকে এটা পারতেই হবে নিজের জন্য, তোমাকে এটা পারতেই হবে তোমার স্বপ্ন জয়ের জন্য, তোমাকে এটা পারতেই হবে তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, তোমাকে এটা পারতেই হবে তোমার ফ্যামিলির জন্য, তোমাকে এটা পারতেই হবে তোমার একটা ব্রাইট ফিউচারের জন্য। এবং ইনশাল্লাহ তুমি এটা পারবা। তুমি এটা পারার জন্য রিডিং ভর্তি হয়েছো, ইনশাল্লাহ তুমি এটা পারবা।